আল্লাহ বলছেন যারা কি করে, ওয়ালিল্লাযিনা কাফারু, যে মানুষেরা কি করে, কুফরি করে, যারা অস্বীকার করে চলে, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম, যারা আল্লাহর সাথে কুফরি করে, যারা আল্লাহর সাথে হটকারি করে, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে চলে, আল্লাহ তাআলা বলছেন যে ওদেরকে আমি জাহান্নাম খানাতে নিক্ষেপ করব। তো এটা জেনে নাও, একটা তোমার বাড়িতে মেহমান আসতে গেলে তুমি অতি সুন্দর করে তুমি তাকে বসতে দাও, খেতে দাও। তোমার জায়গাটা যদি অপরিষ্কার হয়ে থাকে, সুন্দর করে তুমি পরিষ্কার করে দাও। আল্লাহ তাআলা বলছেন যে শুনে রাখো, ওই জায়গাতে তোমাকে জাহান্নাম খানাতে যে তোমাকে দেওয়া হবে, ভরে দেওয়া হবে, এটা তুমি মনে করিও না সেই জায়গাটা ওয়াবিসাল মাসির, এত নোংরা জায়গা, এত জঘন্য জায়গা, এত বাজে জায়গা। আল্লাহ বলছেন যে আমার ইবাদতে হটকারি করার কারণে, আমার সাথে কুফরি করার কারণে তোমাকে ওই জাহান্নাম খানাতে ভরে দেওয়া হবে। জি, একবার কি আপনি ভেবেছেন আল্লাহ সামনে আমি খাবার নিয়ে বসে আছি, কোনো কিছু নোংরা নজরে পড়তে গেলে খাবারটাকে সরিয়ে দিই, তাড়াতাড়ি করে হাতটাকে ধৌত করে নিই, এই জন্য যখন সামনে একটা নোংরা নজরে পড়েছে আমার মনটা যেন কেমনই বুঝাচ্ছে, তার জন্য আমি ওটাকে খেতে পারলাম না, এই তো। আর এইরকম কঠিন একটা ভয়াবহ জায়গাতে আপনি যাবেন, যদি আল্লাহর সাথে আপনি নাফরমানি করেন, তাহলে এই নোংরা জায়গাতে যে আপনি যাবেন, তা আপনি বলেন তো কতটা কঠিন জায়গা। তা আপনি কি ভেবেছেন, ভাবছেন দিন আর রাত আমার আর আপনার কি হিসাবে কাটছে? আপনি এটাকে বুঝতে পারছেন? একটুখানি ভাবুন, একটুখানি জাগুন। আচ্ছা আমি আপনাকে বলছি, ভালো করে শুনবেন। এই মানুষেরা আল্লাহ পাকের রাসূলের জীবনের অগ্রপশ্চাৎ, তার মানে আগের পরের গুনাহ আল্লাহ তাআলা মোচন করেছেন। হ্যাঁ না একটু বলবেন তো আপনারা, কথা বুঝতে পারেননি? আল্লাহ তাআলা রাসূল যতগুলি আম্বিয়া ইকরাম আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন, তিনাদের অগ্রপশ্চাৎ জীবনের ভুল ত্রুটি আল্লাহ মোচন করে দিয়েছেন। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক। তারপরও ভালো করে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন, যে এদের আখিরাতটাকে বলে কত চিন্তা বা ভয় আমি আপনাকে বুঝাতে চাইছি। আব্দুল্লাহ ইবনে শিখির বলছেন, আতাইতো রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন কোন এক সময়ে নবীজির দরবারে আসলাম। ভালো করে শুনবেন। কিন্তু যখন আল্লাহ পাকের রাসূলের কাছে উপস্থিত হয়েছি, ওয়াহুয়া ইউসাল্লি, আল্লাহ পাকের রাসূল তিনি নামাজে রত ছিলেন, নামাজের অবস্থায় ছিলেন। আমি আব্দুল্লাহ ইবনে শিখির আমি নবীজির পিছন দিকে দাঁড়িয়ে গেলাম, যে আল্লাহ পাকের রাসূল এখন নামাজের অবস্থাতে আছেন, কিন্তু শুধু নামাজটা নবীজির দেখছি এমনটা নয়, আল্লাহ পাকের রাসূল নামাজ পড়ছেন আর আমি পিছন দিক থেকে কিছুটা দূরে আমি আল্লাহ পাকের কাছ থেকে আছি, কিছুটা দূরে আমি সরে আছি। তো নবীজির পেট থেকে আপনি যদি চুলাকে জ্বালান, আপনি যদি গ্যাস সিলিন্ডারকে জ্বালিয়ে দেন, তো গ্যাস সিলিন্ডারের আগুনটা একরকম আওয়াজ করে, আবার যদি আপনি চুলাটাকে ভিড়িয়ে দেন, পাইপ কানেকশন করে দেন, তার আওয়াজটা একরকম হয়। তো যেমন আপনাকে বলি যে যেমন ভাত রান্না করতে গেলে ওই ভাতের পানিটা কেমন টকবক করে ফুটে, তেমনি যেন আব্দুল্লাহ ইবনে শিখির বলছেন যে আমি নবীজির পাশে পিছনে কিছুক্ষণ আমি দাঁড়িয়ে থাকলাম। তো দাঁড়িয়ে থাকা অবস্থাতে আমি নবীজির কি অবস্থা দেখতে পেলাম, নবীজির আখিরাতটাকে ভয় বলে, কবরটাকে ভয় বলে, জাহান্নামটাকে ভয় বলে, আল্লাহর ভয়ে তার পেট থেকে ফুটন্ত ডেকচির পানির মতো শ শব্দ নাই শব্দ বের হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলা যাবে না সুবহানাল্লাহ? বলুন সুবহানাল্লাহ। কি বুঝাতে চাইছে আপনাকে, যে নবীজি তিনি নামাজে রত আছেন আর আব্দুল্লাহ ইবনে শিখির বলছেন ওরে সুবহানাল্লাহ। তো নবীজির পেট থেকে শশ শব্দ আওয়াজ করছে, যেমন ফুটন্ত পানির আওয়াজ পাওয়া যায়। বলছে এটা কিসের জন্য? না তা আখিরাতটাকে ভয় তার জন্য। এটা কিসের জন্য? জাহান্নামকে ভয় তার জন্য। আবার একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর অগ্রপশ্চাৎ জীবনের গুনাহকে আল্লাহ মোচন করে দিয়েছেন, অথচ এই নবীর আপনি দেখেন তো নামাজের অবস্থাতে তার ভয়টা কি? সুবহানাল্লাহ। আমি কোন জায়গাটা আছি গো, কোন প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি গো? দাদা আমার, বাপজিরা আমার, ভালো করে শুনবেন। আল্লাহ পাকের রাসূল তিনি প্রতিদিন
দৈনিক তিনি একটা দোয়াকে পাঠ করতেন। আচ্ছা, আপনারা কি আমার কথাটা বিরক্ত হচ্ছেন কি? ভালো করে শুনুন, আপনাকে হাদিসের আলোচনা করছি, কোরআনের আলোচনা করছি। নবীজি দৈনিক একটা দোয়া পাঠ করতেন, শিখে নেন। আর যদিও জানা আছে তো আবার আপনাকে দোহরে দিচ্ছি। নবীজি দোয়াটা কি পাঠ করতেন? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবীজিকে আয়েশা জিজ্ঞেস করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মাল হিসাবুল ইয়াসীর। নবীজি গো, আপনি যে এই দোয়াটাকে দৈনিক আপনি 100 বার করে পাঠ করছেন, আপনার মুখ দিয়ে 2 ঠোঁটটাকে আপনার হিলাতে দেখতে পাই যে আপনি এই দোয়াটা আপনি বেশি বেশি করে পাঠ করছেন। মাল হিসাবুল ইয়াসীর, নবীজি গো সহজ হিসাবটা কি আপনি বলেন তো? আল্লাহ পাক রাসূল বলছেন, আয়েশা তুমি কান খুলে শুনো, কিয়ামতের দিন যার হিসাবটাকে খুঁটি নাটি করে পঙ্খানুপঙ্খ রূপে যাচাই বাছাই করে একবারে বিস্তারিত ভাবে যার হিসাবটাকে না হবে, আয়েশা তুমি জেনে রাখো কিয়ামতের দিন ওই ব্যক্তিটা নিশ্চিত ধ্বংস হবে। আর যার হিসাবটাকে সহজভাবে নিয়ে ছেড়ে দেওয়া হবে, আয়েশা তুমি জেনে রাখো তার কোনো বালা মুসিবত আসবে না, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কাজেই আমি দৈনিক আমি আল্লাহ পাকের রাসূল আমি এই দোয়াটাকে পাঠ করছি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ গো, তুমি নবী মুহাম্মদের পক্ষ থেকে সহজ হিসাবটা নিও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীর কথা বলছে আপনাকে। তাহলে যার অগ্রপশ্য জীবনের ভুল ত্রুটি আল্লাহ মোচন করেছেন, তাহলে আপনি এই ইনার মুখ থেকে আপনি জবাবটা শুনুন তো। তাহলে আমরা পাপী গুনাহগার, আমরা কেন এত পিছিয়ে আছি? আপনি বলুন কেন আমরা পিছিয়ে আছি? আপনাকে একটা কথা বলি। কি কথা? আমার রোডের কিনারায় মানে রোড সাইডে বাড়ি, একটা বাচ্চা ছেলে বুঝলেন, ঠিক নিজের সাইড দিয়ে চলছে। ওই দিক থেকে বাইক এসেছে আর আপনার দক্ষিণ দিক থেকে আপনার কি বলে যে টোটো এসেছে। যা হোক, যেইভাবেই হোক, বাচ্চাকে বাঁচাতে গিয়ে হোক বা বাইক হ্যান্ডেলকে কোনো রকম করে দিয়ে যেভাবেই হোক, একবারে বাচ্চার বুকের ওপর দিয়ে চাকা। ওখানে তার মা, তার নানিরা, বোন সবাই আছে, আও করে কাঁদতে শুরু করে দিয়েছে। কিসের জন্য? আমার বাচ্চা হারিয়ে গেল, বাচ্চা চলে গেল। ওই বাচ্চার কষ্ট দেখে আপনার চোখ দিয়ে পানি ঝরে, ওই বাচ্চার কষ্ট দেখে মায়ের চোখ দিয়ে পানি ঝরে, ওই বাচ্চার কষ্ট দেখে দিদির চোখ দিয়ে পানি ঝরে, নানির চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহ, কি হলো রে, কি হলো রে? আমি আপনাকে বলছি, নবীজি বলছেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, শুনে রাখো এই সময়টাকে তুমি অপচয় নষ্ট করে দিও না, তোমার আয়টাকে ফালতু ফালতু তুমি কাটিয়ে দিও না। দুনিয়ার জন্য তোমার যদি ফসল যদি কোন রকমের এই বছর কিছু হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষতি হয়ে থাকে, তোমার চিন্তা আছে এই বছর কি করে আমি দিন আর রাত পার করব, বছরটা কি করে কাটবে। ব্যবসা যদি তোমার ভালো না হয়, তাহলে তোমার চোখ দিয়ে পানি আসে, চিন্তা দ্বারা তুমি হয়ে যাও, তোমার ভাবনাটা এইভাবে চলে আসে, কি আমার হলো রে, কি আমার হলো রে। তেমনি আমি আপনাকে বলছি, নবীজি বলছেন, দুনিয়ার জন্য যদি তোমাদের চোখ দিয়ে পানি আসে, যদি তোমাদের দুনিয়ার কোনো মুসিবতের জন্য ভাবনা চিন্তার মাধ্যম দিয়ে যদি তোমার দিনটা কাটে, আল্লাহ পাকের রাসূল বলছেন, শুনে রাখো, কোনো মানুষ যদি দিনে আর রাতে কিংবা আপনার রাতের অন্ধকারে হোক দিনের আলোতে হোক না কেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, লা ইয়ালজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। যেই ব্যক্তিটা আল্লাহর ভয়ে, যেই ব্যক্তিটা আল্লাহর ভয়ে কি করেছে, কেঁদেছে, চোখ দিয়ে পানি ঝরায়, এটা দুনিয়ার জন্য নয়, কোনো চোর ডাকাত গুন্ডার জন্য নয়, আপনার জন্য কোনো আপনার জন্য এই পুলিশ প্রশাসনের জন্য নয়। নবীজি আমার বলছেন যে ওই চোখ দিয়ে যে তার জল বয়ে আসে, কিসের জন্য বয়ে আসে? না তো আল্লাহর ভয়ে বয়ে আসে। তার চোখ দিয়ে যে জল আসে কিসের জন্য? না তো কবরের ভয়টার জন্য। তার চোখ দিয়ে জল আসে কিসের জন্য? না তো ওই জাহান্নামের আগুনের ভয়ের জন্য। নবীজি বলছেন, অ্যাকচুয়ালি যদি ওই মানুষটার চোখ দিয়ে আল্লাহর ভয়ে যদি তার অস্ত্র ঝরে যায়, নবীজি বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ কখনোই জাহান্নামে দিবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে এটাই বললাম, দুনিয়ার চিন্তা আর ভাবনা নিয়ে আমার দিন আর রাত কাটছে, তো আখিরাতের ভাবনাটা কেন নেই? কতদিন বাঁচবেন?
আচ্ছা, আপনি এটা একটু স্বাভাবিক চিন্তা করুন যে সামান্য যদি সারা ভারতবর্ষে এটা এখন ভাইরাল আছে, কি কথা, যে আরে উত্তরপ্রদেশে এনআরসি শুরু হয়ে গিয়েছে, এমনকি বিহারও শুরু হয়ে গেছে। তো বিহার, উত্তরপ্রদেশ আর আপনার ঝাড়খণ্ডের মাটিতে কিংবা আরো কোন রাজ্যে এর শুরু হয়েছে, তো বাঙালের মানুষের কি টেনশন হচ্ছে না? হ্যাঁ না বলুন, একটা কথা বলুন না, হচ্ছে যে আল্লাহ আমাদের দিকে এরকম বালা চলে আসবে। আসামের মাটিতে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে, বেশি বেশি মুসলমানদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাহলে ক্ষণিকের জন্য যদি আপনি আর আমি কাগজ নিয়ে ছুটাছুটি করি এখানে আর ওখানে, না ডকুমেন্টের নাম আমার ভুল আছে, সংশোধন করার জন্য রাত 12টা কোন কথা 2টা পর্যন্ত আপনি লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, ঠিক করে দাও, নইলে কিন্তু চলে যেতে হবে বাংলাদেশ। বলুন, দুনিয়ার ভয়ের জন্য এটা করছে না, করি না? হ্যাঁ না বলুন না জি। নবীজি বলছেন, যদি আখিরাতের জন্য ব্যক্তিটা চোখ দিয়ে জল বইয়ে দেয়, আল্লাহ পাক রাসূল বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, অত সোজা কথা নয়, অত সোজা কথা নেই। কেন? আপনি মরবেন, আমি মরবো, তারপর বুঝতে পারবো কি ভয়াবহ, কি অবস্থা, কি কঠিন। কেন? দেখেন, আপনাকে আমি বলছি, রাসূল বলছেন ঠিক যখন মালাকুল মউত আমার আর আপনার জানখানা যখন কবজ করে নিয়ে চলে যাবে, ভালো করে শুনবেন, আল্লাহ পাকের রাসূল বলছেন যখন ওই মাইয়াতটাকে সুন্দর করে গোসল দেওয়া হলো, কাফন পরিয়ে দেওয়া হলো, এবার যে তাকে কবরে শুইয়ে দেওয়া হবে, তারপরে সুন্দর করে তাকে পাটাতন দিয়ে তাকে যে মাটি দেওয়া হবে, মাটি ক্লিয়ার হয়ে যাবে, যার যেই দিকে বাড়ি সেই দিকে যখন সে রওনা দিয়ে দিবে, ভালো করে শুনবেন, আল্লাহ পাক রাসূল বলছেন একটা মানুষ যদি মরে যায়, তাহলে মরে যাওয়ার পর দুনিয়ার তার কোনো খেয়াল থাকে না, চিন্তা থাকে না, মরে যেতে গেলেই তার আখিরাত, কবর, হাসর সবকিছু তার ব্রেনে জেগে যায়। এখন আপনাকে আমি বলি, আল্লাহ পাক রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে শুনে রাখো, সে যদি জান্নাতি হয় তাকে কবরের ভিতরে 1টা 2টা করে 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের জবাব যদি সঠিক তার হয়ে যায়, তাহলে এটা জেনে নিতে হবে যে সে আপনার কবরে পাস করে গেল, আখিরাতে তার টেনশন নাই, আখিরাতে তার কোনো চিন্তা নাই। নবীজি বলছেন, এরে আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা, তোমরা কান খুলে শোনো, ওই মাইয়াতটাকে যখনই কবরে রাখা হয় কি করা হয়? আল্লাহ পাক রাসূল বলছেন সে যদি জান্নাতি হয়, ইন কানা মিন আহলিল জান্নাতে ফামিন আহলিল জান্নাতে, ওই ব্যক্তিটা যদি জান্নাতি হয় তাহলে তাকে সকাল এবং সন্ধ্যায় আকাশ থেকে ওই ব্যক্তিটাকে জান্নাত দেখানো হয়, সুখময় স্থানখানা দেখানো হয়, তার স্থায়ী স্থানটি সকাল সন্ধ্যা তার সামনে পেশ করা হয়। ওয়া ইন কানা মিন আহলিন নারে ফামিন আহলিন নারে, ওই ব্যক্তিটা যদি জাহান্নামী হয় তাহলে কিন্তু তাকেও যেন সকাল সন্ধ্যা তার স্থায়ী স্থান দিয়ে দেখানো হয়। তার মানে যদি কবরের 3টি প্রশ্নের জবাব যদি আপনার দ্বারা হয়ে যায়, আপনি সঠিক যদি উত্তর দিতে পারেন, তাহলে আপনি কি করলেন, যা আপনি কবরে পাস করে গেলেন। তখন সকালে একবার, সন্ধ্যায় একবার, সকালে একবার, সন্ধ্যায় একবার আপনার যেন ওই আকাশ থেকে আপনাকে সুখময় স্থানখানাটা দেখানো হয়। আর ফারিস্তার দ্বারা দিয়ে বলা হয়, এরে আল্লাহর খাঁটি বান্দা, এরে মহাজান্নাত গ্রামের আল্লাহর পবিত্র বান্দা, এরে আল্লাহর পবিত্র রূহু, কান খুলে শুনে নাও, তোমাকে বলছি, তুমি আল্লাহর ইবাদতে নাফরমানি করনি, আল্লাহর সাথে হটকারি করনি, আল্লাহর ইবাদতে করতে তোমার অস্বীকার হয়নি, তুমি বাধা সৃষ্টি করনি, কিংবা তুমি সঠিকভাবে আল্লাহর দ্বীনকে তুমি কায়েম করেছো, আল্লাহর দ্বীনকে তুমি সঠিকভাবে আদায় করেছো। তো শুনে নাও, এই যে তোমার এইরকম কাজ করার বিনিময়ে আল্লাহ তাআলা এই কিয়ামতের দিনে তোমাকে এই সুখময় স্থানখানাতে পাঠাবেন। নবীজি বলছেন ওই জান্নাতি ব্যক্তিকে সকাল সন্ধ্যা আপনার জান্নাত দেখানোর পরে তার যেন আনন্দটা আরো দ্বিগুণ বেড়ে যায়। আর যারা ওই কবরের শাস্তি পেতে থাকে তাকে সকালে একবার জাহান্নামখানা দেখানো হয়, আবার সন্ধ্যাতে তাকে জাহান্নামখানা দেখানো হয়, আর বলা হয় এরে পাপিষ্টি আল্লাহর বান্দা, এরে পাপিষ্টি আল্লাহর রূহু, কিয়ামতের দিন তোমাকে এই জায়গাতেই তোমাকে ভরে দেওয়া হবে। কাজেই তোমাকে সকাল সন্ধ্যা তোমার স্থানটা দেখানো হচ্ছে। নবীজি বলছেন
যখন ওই জাহান্নামীদেরকে, ওই কবরবাসী পাপী মানুষদেরকে যখন ওই জাহান্নামখানা দেখানো হবে, তখন যেন তার আত্মা আরো যেন আপনার দ্বিগুণ আতঙ্কিত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলেন? দ্বিগুণ আতঙ্কিত হয়ে যাবে। আল্লাহ, এক তো আযাবে জ্বলছি পুড়ছি, সাপ বিচ্ছুর দংশন, কবরে আপনার দাউ দাউ করে আগুন জ্বলছে। আল্লাহ, এই ইবাদতের নাফরমানি করার কারণে কিয়ামতের দিন আমাকে এই কঠিন জায়গাতে আবারও শাস্তি পেতে হবে। সকাল সন্ধ্যা ওই ব্যক্তিকে, পাপী ব্যক্তিকে, নেককার ব্যক্তিকে এক কথায় নিজের স্থানগুলোকে দেখানো হয়। তো পাপীরা দেখে তারা যেন আরো আতঙ্কিত হয়ে যাবে। আল্লাহ, কি করেছি দুনিয়ার বুকে। সেদিন মাথা ঠুকে মরলো আপনার আর আমার, সেদিন কোনো আর রিহাই নাই, সেদিন কোনো আর রিহাই থাকবে না ভাইজান। অতএব ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। বন্ধু আমার, ভালো করে শুনুন, কয়েকটা হাদিস আপনাকে আমি বলছি। কিছু বলছিলেন নাকি? আমাদের মহাজান্না ঠাকুরপাড়া যেটি তালিবুল ইলম বাইরে থেকে এসছে, তারা স্টেজে দেখতে পাচ্ছে না। ওরা কোথায় ঘুরছে? দোকান পাশারে না রাস্তাতে? ওরাকে রাখা হয়েছে যেখানে যেন 24 ঘন্টা ওরা থাকে। ওরাকে কেন দেখতে পাচ্ছে না? তোমরা চলে এসে স্টেজে, ওস্তাদিরা সবটি চলে এসো এখানে। আর একটা, এই যে বাইক যারা রাখছেন তারা লক্ষ্য রাখেন যে বাইকের নিচে ব্যাটারি খোলা হয়ে গেছে, এখন পর্যন্ত 300 টাকা। একটু চেষ্টাটা করে কমিটি যারা আছে তারা একটু ঘুরে দেখার চেষ্টা করে যে কেন এরকম ভাবে অন্যায় করতে ঘুরে গেছে। আচ্ছা চলুন ভাই, চলুন, অধৈর্য হওয়ার কারণে একটু ধৈর্য ধরুন। ভাইজান, আমি আপনাকে যে বয়ানটা দিচ্ছি, কথা হলো যে আমাদেরকে আখেরাতের পুঁজি বানাতে হবে, তৈরি করতে হবে। এখনো আল্লাহ আমাকে আপনাকে সময় দিয়ে রেখেছে। এই সময়ে যদি আমি আল্লাহর ভবিষ্যৎ জীবনটাকে আমি উজ্জ্বল করার জন্য আমি যদি প্রস্তুতি এখন না নিই, সেই দিন আমার আপনার কোনো রিহাই থাকবে না, কোনো গতি থাকবে না। কেন? আপনাকে আমি যেটা বলতে চেয়েছিলাম যে আল্লাহ পাক রাসূল আদি ইবনে হাতিম থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে শুনে রাখো, নবীজি বলছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন। নবীজি বলছেন কিয়ামতের দিন আল্লাহ বান্দার সাথে কথা বলবে, তাদের মাঝখানে কোনো দোভাষী থাকবে না, কোনো পর্দা থাকবে না, কোনো আড়াল থাকবে না। আল্লাহ বান্দা কথা বলবেন। আমি আপনাকে বলছি, নবীজি বলছেন ওই ব্যক্তিটা আল্লাহর বান্দা যখন সে তার নিজের ডান দিকে তাকাবে তখন দেখবে পূর্বে যা আমল করেছে আমল ব্যতীত ওই ব্যক্তিটা আর কিছুই দেখতে পাবে না। নবীজি বলছেন আবার যখন ওই ব্যক্তিটা বাম দিকে তাকাবে নবীজি বলছেন যখন ওই ব্যক্তিটা ডান দিকে তাকাবে তখন তার পূর্বে পাঠানো আমল ব্যতীত আর কিছুই দেখতে পাবে না। আবার বাম দিকে তাকিয়েও তার পূর্বে পাঠানো আমল ব্যতীত আর কিছু দেখতে পাবে না। তারপরে আল্লাহ পাক রাসূল বলছেন যখন সেই ব্যক্তিটা সামনের দিকে নজর দিবে, সামনের দিকে নজর দিতে গেলেও তার নজরে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু দেখতে পাবে না। কাজে নবীজি বলছেন যে শুনে রাখো, তোমরাকে জানিয়ে দেওয়া হচ্ছে ডান দিকে তাকাবে পূর্বে পাঠানো আমল, বাম দিকে তাকাবে পূর্বে পাঠানো আমল, সামনে তাকাবে জাহান্নামের আগুন। তো আল্লাহ পাক রাসূল বলছেন তাই তোমাদেরকে বলা হচ্ছে ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, খেজুরের টুকরার বিনিময় হলো তোমরা জাহান্নাম থেকে তোমাদের আত্মরক্ষার চেষ্টা করো, তোমাদের জান তোমাদের রূহকে তোমরা বাঁচার চেষ্টা করো। কেন? কত কঠিন জায়গা, কত ভয়াবহ জায়গা। আল্লাহু আকবার। আমি আপনাকে বলতে চাইছি কত কঠিন জায়গা। একটু শুনে নেন। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উনি বলছেন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির সাথে ছিলাম। আবু হুরায়রা বলছেন
নবীজির সাথে ছিলাম, ইজসামিআ ওয়াজবাতান, হঠাৎ করে উপর থেকে কোন একটা পতনের শব্দ শুনতে পেয়ে নবীজি বললেন, সাহাবীরা শোনো, এই যে একটা আওয়াজ হলো, এটা কিসের আওয়াজ হলো? তোমরা কি এটা বলতে পারবে? তোমরা কি এটা জানতে পারবে? তোমরা কি বুঝতে পারলে এটা কিসের একটা আওয়াজ হলো? তখন সাহাবীরা একবারকে বললেন, কুল্লা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ পাক রাসূল গো, এটা কিসের শব্দ হলো? এটা কিসের আওয়াজ হলো? নবীজি গো, এটা কিসের শব্দ, এটা কিসের আওয়াজ? আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা বলতে পারবো না। মা বোন, আপনাদেরকে বলছি যে জায়গা হয়তো শর্ট হয়েছে, কিংবা আপনারা হয়তো অনেকে এসেছেন, তো জায়গা ওই জন্য হচ্ছে না। তো পিছনের যে মা বোনেরা যারা এসেছেন ওনাদেরকে একটু সুযোগ দেন বসা, একটু সুযোগ দেন। মা বোন, আপনারা সামনে এগিয়ে চলে আসুন, ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, গচ্ছিত হয়ে বসুন, আদবের সিস্টেমে বসুন। আর পিছনের মা বোনদের একটু বসার সুযোগ করে দিন, কিন্তু আপনারা এলোমেলো হয়ে বসে বিশৃঙ্খলা করবেন না। সুবহানাল্লাহ। চলুন, আপনাকে কি বলতে চাইছি, আল্লাহ পাকের রাসূল বলছেন না, সাহাবীরা, নবীজি বললেন, আচ্ছা বলো তো, এটা একটা কিসের শব্দ হলো, কিসের একটা আওয়াজ হলো, এটা কি তোমরা বলতে পারবে? তখন সাহাবীরা সবাই বলছেন, কুল্লা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ পাকের রাসূল এই আওয়াজটা যে কিসের হলো, তো এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা এই ব্যাপারে বলতে পারবো না। তখন নবীজি বলছেন, কালা হাজা হাজারুন, আল্লাহ পাকের রাসূল বললেন, সাহাবীরা শোনো, এটা হলো একটা পাথর, যেটা একটা আওয়াজ হয়েছে। নবীজি বলছেন, এটা হলো একটা পাথর, মুনজু সাবঈনা খারিফান, যে পাথরটাকে আল্লাহ তাআলা 70 বছর আগে জাহান্নাম খানাতে নিক্ষেপ করেছিল। সুবহানাল্লাহ। কান খুলে শুনবেন, আমি আপনাকে শুরুতেই একটা কথা বলেছি, নবীজি নামাজ পড়ছেন, আল্লাহর ভয়ে তার পেট থেকে শশ শব্দ বের হয়। নবীজি দৈনিক তিনি আখিরাতের হিসাব যেন সহজ হয়, তার জন্য ওই দোয়াটা তিনি পাঠ করতেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাকে এই কথাগুলি থেকে এটাই বোঝাতে চাইছি, কত একটা কঠিন আপনার জায়গা হবে, হাসরের দিনটা কত একটা কঠিন হবে। আল্লাহ পাক রাসূল বলছেন, সাবধান সাহাবীরা সাবধান, তোমরা কান খুলে শুনে নাও, এটা একটা পাথর, যেটা তোমরা আওয়াজ পেয়েছো, এটা 70 বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করেছেন। নবীজি বলছেন, শুনে রাখো, 70 বছর আগে একটা পাথরকে জাহান্নাম খানাতে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহ পাক রাসূল বলছেন যে ওই পাথরটাই 70 বছর পরে, 70 বছর পরে ওই জাহান্নামের তলায় গিয়ে পৌঁছেছে। তাই তোমরা এরকম পাথরের আওয়াজ শুনতে পেয়েছো, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবীরা আতঙ্ক হলেন, চিন্তায় চিন্তিত হলেন, নবীজি গো, আপনি বলেন তো, এত একটা কঠিন জায়গা, এত একটা ভয়াবহ জায়গা, এত একটা বিশাল জায়গা, কঠিন জায়গা, এই জায়গাতে যদি আমাদের আমলটা ঠিক না হয়, তাহলে আল্লাহ তাআলা ওই জঘন্যতম জায়গাতে, গভীর স্থল জায়গাতে আল্লাহ তাআলা আমাদেরকে ভরে দিবেন। নবীজি গো, আপনি বলেন তো। সুবহানাল্লাহ। এ আমার দাদারা, এ আমার বাবারা, কান খুলে শুনবেন, আমি আপনাকে বুঝাতে চাইছি, এই হাদিসটা শোনার পরে সাহাবীরা সবাই আতঙ্ক হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। কত না কঠিন একটা জায়গা, কত না একটা আল্লাহ একটা কঠিন ভয়াবহ জায়গা। মুসলমান, কতবার ভাবি, কতবার চিন্তা করি, আপনি জুমাতে বক্তব্য আধা ঘন্টা করে শুনেন, জালসাতে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে 3টা 4টার বক্তাকে আপনি শুনে রাতটাকে আপনি অতিবাহিত করে দিন, তারপরও ওই মানুষটাকে দেখা যায় ফজরের সময় মসজিদে হাজির নাই। তাহলে একবার যদি হাদিসটা সাহাবীরা শোনার পরে তাদের যদি অন্তরটা কেঁপে যায়, তাহলে আপনি দিন আর রাত আপনি কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আপনার মনটা কেন গলে যায় না? আপনার মনটা কেন আলাদা হয়ে যায়? আল্লাহর দিকে আপনার কেন মনটা আসে না? আপনি বলেন তো, এই কঠিন জায়গা শোনার পরও আপনার ঈমান কেন তাজা নয়? আল্লাহু আকবার। ভাবুন, দুনিয়া ছেড়ে সবাইকে আমাদেরকে যেতে হবে,
আল্লাহ পাক রাসূল বলছেন এটা একটা কঠিন জায়গা, কিন্তু আরো আশ্চর্যজনক কি কথা, নোমান ইবনে বাশির থেকে হাদিসটি বর্ণিত, উনি বলছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির মুখ থেকে বলতে শুনেছি। বলছি কি বলতে শুনেছো? ইয়াকুলু ইন্না আহওয়ানা আহলিন নারে আজাবাই ইয়াউমাল কিয়ামাতে লা রাজুলি ইউজাউ ফি আকমাসে কাদামাইহি জামরাতানি আগলি মিনহুমা দিমাগুহু। পৃথিবীর মানব রে, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নোমান ইবনে বাশির বলছেন, নবীজি হাদিসটাকে বর্ণনা করছেন আর আমি নবীজির মুখ থেকে কথাটাকে শুনতে পেলাম। তিনি এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন আর আমরা যেন ওই নবীজির কথাটাকে যেন শুনতে পেলাম। নবীজি বলছেন কিয়ামতের দিনে সব চাইতে লঘুতর শাস্তি প্রাপ্ত ব্যক্তির শাস্তি হবে এটাই। তার মানে সব চাইতে নিম্ন শ্রেণীর আযাব হবে কোন ব্যক্তির? নবীজি বলছেন ওই ব্যক্তিটাকে যেন আগুনের দুটো জুতো পরিয়ে দেওয়া হবে, আগুনের দুটো আঙ্গার পরিয়ে দেওয়া হবে। নবীজি বলছেন যখনই ওই দুটো জুতো তার পায়ে পরিয়ে দেওয়া হবে, পরানোর পর থেকে নিয়েই তার মাথার মগজ যেন টকবক টকবক করে ফুটবে। কিয়ামতের দিনে ওই ব্যক্তিটা চিন্তা করবে, আল্লাহ যতগুলি মানুষকে হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামে তুমি ভরে দিয়েছো, আল্লাহ কাউকে তুমি ঝুলন্ত অবস্থাতে রেখেছো, আল্লাহ কাউকে গভীর জাহান্নাম খানাতে আল্লাহ নিক্ষেপ করে দিয়েছো, আল্লাহ গো দেখতে পাচ্ছি যে কত রকম আও মাও চিৎকার করে জাহান্নাম খানাতে আপনার কাজ ছাড় বলছে। নবীজি আল্লাহ গো কিন্তু আমার চাইতে কঠিন আযাব আল্লাহ কোন মানুষকে দেওয়া হয়নি, কেননা একটা মানুষকে কিয়ামতের দিনে জুতো আগুনের জুতো পরিয়ে দেওয়ার পরে তার মাথার মগজটা টকবক টকবক করে ফুটবে। তো নবীজি বলছেন যে এটাই হলো কিয়ামতের দিন সবচাইতে নিম্ন আযাব, সবচাইতে ছোট আযাব, এটার চাইতে কিয়ামতের দিন আর ছোট আযাব হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যক্তিটা কি বলছেন যে আল্লাহ মনে হয় আমার চাইতে কঠিন আযাব কাউকে দেওয়া হয়নি, কিন্তু নবীজি বলছেন না, সবচাইতে নিম্ন আযাবটা ওই ব্যক্তিটাকেই দেওয়া হয়েছে। কেন আপনাকে বলছি, জাহান্নামে জ্বলছে আর তারা হাত দুটোকে আকাশের দিকে উঁচু করে দিয়েছে, ওই যারা ওই জাহান্নামের গভীরে আছে। কি বলছেন জানেন? ভালো করে শুনবেন। আল্লাহ যা করেছি করেছি, সামান্য যদি এই প্রখর তাপে মায়েরা যদি রান্না করে কিংবা রান্না করে, তো ওই চুলার পাশে বসে থাকতে গেলে মায়েদের শরীর দিয়ে ঘামটা বেরিয়ে যায়। কেন বেরিয়ে যায়? যে এক তো তাপ, চৈত্র মাসের তাপ, এক তো আগুনের তাপ। সুবহানাল্লাহ, এই আগুনের তাপে যদি মায়েদের আপনার কি হয়, ঘামটা বেরিয়ে যায়। সুবহানাল্লাহ, ওই ব্যক্তিরা আপনার ওই জাহান্নামে দাও দাও করে জ্বলছে আর তারপরে দুটো হাতকে আকাশের দিকে উঁচু করে দেওয়া হয়েছে আর বলছেন মাবুদ আল্লাহ কি এত বড় একটা অন্যায় আমাদের দ্বারা হয়েছে। মাবুদ গো, দুনিয়াতে আমরা ফাজলামি করেছি, আল্লাহ তোমার ইবাদতে হটকারী করেছি, আল্লাহ গো আমরা নামাজের ধার ধারেনি, রোজার ধার ধারেনি, যাকাত আদায় করিনি, ধন সম্পদ আল্লাহ দিয়েছিলে, আল্লাহ গো মসজিদের জালসা হয়েছিল মহাজান্নাতে, আল্লাহ গো দান চেয়েছিল, যখনই বক্তা বললো তখনই উঠে আমরা চলে গিয়েছিলাম। এই তো মানুষের ইমান, এই তো মানুষের দুর্বল ইমান। আল্লাহ এখন সবকিছু আমার চোখের সামনে ভেসে আসছে, আল্লাহ আমার সবকিছু আমার সামনে ভেসে আছে। আল্লাহ গো এই আকাশের দিকে দুটো হাতকে আল্লাহ উঁচু করে দিয়েছি, আল্লাহ এই জন্য আল্লাহ হাতকে উঁচু করে দিয়েছি, এই তাপ বরদাস্ত করতে পারি না। আল্লাহ সুবহানাল্লাহ, যেই কৌশল হোক না কেন আল্লাহ তুমি যেমন ওই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দিয়ে তুমি মানুষের ফসলকে আল্লাহ তুমি জিন্দা করে দাও, জীবিত করে দাও। আল্লাহ গো এই জন্য আমিও আল্লাহ এই যতজন আমরা এখানে আছি দুটো হাত যা আকাশের দিকে আছে আল্লাহ তোমার কাছে দাবি, তোমার কাছে অ্যাপ্লিকেশন, তোমার কাছে দরখাস্ত। আল্লাহ এই তাপ বরদাস্ত করতে পারি না, আল্লাহ এই তাপ সহ্য করা যায় না, আল্লাহ যেভাবে হোক না কেন আল্লাহ তুমি এই আগুনকে ঠান্ডা করে দাও। আল্লাহ এই আপনার মহাজান্নার গ্রামে আল্লাহ দানের কথা বলেছে, নামাজের কথা বলেছে, যাকাতের কথা বলেছে, মসজিদের আলোচনা হয়েছে, আল্লাহ গো কবরের কথা বলেছে, জাহান্নামের কথা বলেছে, জান্নাতের কথা বলেছে, সব কিছুকে আল্লাহ ত্যাগ করে দিয়ে আল্লাহ গো আমি নিজে একটা তাকাব্বর ঘমান ফাকার করে চলেছি, জানের পারওয়া করিনি, মানুষকে মানুষ মনে
চিন্তা করিনি আল্লাহ, এখন বুঝতে পারছি এটা একটা কত কঠিন জায়গা আল্লাহ। এ আল্লাহ, এই যে দুটো হাত আকাশের দিকে উঁচু হয়েছে আল্লাহ, যেইভাবে হোক না কেন তুমি আকাশ থেকে আল্লাহ তুমি পানি বর্ষণ করে দিয়ে ওই জাহান্নামের আগুনটাকে আল্লাহ তুমি ঠান্ডা করে দাও। আর ইতিহাস বলে যে আল্লাহ তাআলা ওই দিন জাহান্নামীদের দরখাস্ততে আকাশের দিকে আপনার কালো মেঘ হয়ে, যেমন আমরা আকাশের দিকে বর্ষাকালে তাকালে কেমন আপনার আকাশটা আপনার জন্য ওই মেঘে কালো হয়ে যায়, তেমনি যেন ওই আকাশটা পুরো আল্লাহর কাছে দরখাস্ত করার কারণে বিনিময়ে ওই আকাশটা যেন পুরো আপনার জন্য কি হয়ে যাবে, আপনার কালো হয়ে যাবে। এরা একটু আনন্দ পাবে আল্লাহ, সত্যি আমরা যে দরখাস্ত জানিয়েছি তোমার কাছে অ্যাপ্লিকেশন জানিয়েছি, সত্যি আল্লাহ তুমি এখন আকাশ থেকে এখন তুমি পানি বর্ষণ করে আমাদেরকে আল্লাহ তুমি ঠান্ডা করবে। না না না, তারা যে এইভাবে কাঁদে আর চিৎকার করে, তা আবার যেন ওই আকাশ থেকে আল্লাহ তাআলা ওই তাপ বা আপনার আগুনের ওপরে আগুন আল্লাহ আবার বর্ষণ করে দিবেন, কিন্তু আল্লাহ আমাকে আর আপনাকে কোনোদিন রেহাই দেবে না। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। কল্পনাতে দেখতো যদি শেষ বিচারের দিন, কাউরির কাছে হইতো না কেউ এক বিন্দু ঋণ। পুলসে রাতের কঠিন সময় দেখতো যদি আরো, আল্লাহ ছাড়া উপাসনা করতো না আর কারো। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। ভাই একবার বলেন তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পৃথিবীর মানুষ এখন টের পাচ্ছি না, পাবেন যেদিন চলে যাব সেদিন আপনি টের পাবেন, সেদিন বুঝতে পারবেন। এখন আমি বুঝতে পারবো না, এখন জানতে পারবো না। ভাইজান একটা হাদিস, এক ভাই আচ্ছা আপনাদেরকে একটা কথা বলছি, এখানে যতজন বসে আছেন, যে মানে বারবার একটা ওয়ার্নিং হচ্ছে, ঠিক আছে যেহেতু উন্নতি কল্পে জালসা, একটা কথা বলবো, একটা হাদিস বলবো, তারপরে আমি উদ্দেশ্যের দিকে যাবো। আচ্ছা এটা আপনারা একটা আমাকে আপনারা একটু আদেশ দেন তো যে আমি হাদিস থেকে বলবো আপনাদের সামনে, একটু বলেন, সবাই বলেন, সবাই বলেন, হাত উঠান তো কারা কারা শুনবেন। মাশাআল্লাহ। আর দানের কথা বললে ইনশাআল্লাহ উঠে পালাবো না, বলেন ইনশাআল্লাহ। দেবেন না দেবেন বসে থাকুন, যাবো না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ জি, প্রধান বক্তা একজন আছেন। হ্যাঁ হ্যাঁ আরেকজন প্রধান বক্তা আছেন ভাইজান। এবার আমি আপনাকে বলছি, একটু 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 শুনে নেন, কেউ যেন আমরা উঠে না যাই। আবু সাইদ খুদরি থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তো ইউজাউ ফিল মাউতে কাআন্নাহু কাবশুন আমলাহুন ফায়ুকাফা আলা সুরি বাইনাল জান্নাতি ওয়ান নার। তো মরণকে সাদা কালো মিশ্রিত একটা ভেড়ার আকৃতিতে জান্নাত এবং জাহান্নামের এক প্রাচীরের উপরে তাকে রাখা হবে। কাকে রাখা হবে বললাম? মৃত্যুকে। ভাষাটা বুঝতে পারেননি? যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন ঠিক ওই জান্নাত আর জাহান্নামের মাঝখানে আপনার সাদা কালো মিশ্রিত ভেড়ার আকৃতিতে এই যে মরণ, এই মরণটাকে হাজির করা হবে। ভালো করে শুনবেন, কাকে হাজির করা হবে ভাই? একটা কথা বলুন, এতক্ষণ বলাইনি মরণটাকে। তো মরণকে যে হাজির করা হবে, তখন ওখানে বলা হয়েছে যে জান্নাতীরা, এই জান্নাতের অধিবাসী, আচ্ছা তোমরা কি একে চিনতে পারছো? তা হাদিসে এসে ফানজুরুনা, তারা সবাই নজর দিবে, দেখবে, দেখার পরে ওয়াকুলুনা, হ্যাঁ হ্যাঁ কি হাজা নাম,
হ্যাঁ আমরা জানতে পারছি। কি করছি, কি বলতো বলতো, হাজাল মাউত, এটা হচ্ছে আমাদের মরণ। আচ্ছা এটা মরণ। আবার জাহান্নামীদেরকে বলা হবে, জাহান্নামীর আচ্ছা বলো তো এটা কি? তো বলছি তারাও মাথা উঁচু করে দেখবে আর বলবে যে হ্যাঁ দেখতে পাচ্ছি কি, এটা হাজাল মাউত, এটা মরণ। এবার আপনাকে কি বলি, যখন কিয়ামতের দিন হিসাবটা ক্লিয়ার হয়ে গেল, যদি আপনার সঠিক আমল হয়, ডান হাতে আমলনামা আসবে, জান্নাতে চলে যান, সুখময় স্থানখানায় বাস করেন। আর যদি আমার আমলটা বেঠিক হয়, তাহলে কিন্তু আমার আমলনামাটা বাম হাতে আসবে আর আমাকে লাল ঘরে অর্থাৎ জাহান্নামে যেতে হবে। ঠিক যখন পৃথিবীর হিসাব মানুষের আল্লাহ ক্লিয়ার করবেন, তারপরে ওই মরণটাকে ওই জান্নাত জাহান্নামের মাঝখানে হাজির করা হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে যখন হাজির করানো হলো, জান্নাতীদেরকে জিজ্ঞেস করবে, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, তারা উভয়ই তারা চিনবে, জানবে, বলবে যে হ্যাঁ এটা হলো মরণ। এবার তখন ওই মরণটাকে সেই দিন শুইয়ে দিয়ে, যেমন খাসিকে জবাই করা হয়, মুরগিকে ধরে জবাই করা হয়, যেমন গরু আর মহিষকে জবাই করা হয়, তেমনি যেন ওই মরণটাকে শুইয়ে দেওয়া হবে। আর শুইয়ে দিয়ে তাকে যেন তার টুটিতে ছোরা লাগানো হবে, জবাই করে দেওয়া হবে। আর জবাই করে দেওয়ার পরে বলা হবে, এরে জান্নাতের অধিবাসী, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে এখন আজকে মরণকে জবাই করে দেওয়া হলো, তোমাদের আর জান্নাতে কোনোদিন মরণ হবে না, খুলুদুন বেলা মাউতিন, তোমাদের আর মরণ হবে না, তোমরা চিরস্থায়ী জান্নাতে তোমরা বসবাস করো। আবার ওই জাহান্নামীদেরকে বলা হবে, এরে জাহান্নামীরা, এই যে মরণটাকে জবাই করে দেওয়া হলো, জাহান্নামী তোমরা দাও দাও করে জ্বলছো পুড়ছো আল্লাহর ইবাদতটাকে অস্বীকার করার কারণে, তো শুনে রাখো তোমাদের মরণ আর হবে না, তোমরা এই জায়গাটাতে তোমরাই এইভাবে জীবনটাকে কাটাও। হাদিসে এসেছে যে যখন ওই জান্নাতীরা মরণটাকে জবাই করার পরে যখন তাদেরকে এই কথাটা বলা হবে, তা হাদিসে এসেছে যে ওই জান্নাতি বাসীদের তাদের দ্বিগুণ আনন্দ উল্লাস বেড়ে যাবে, তার আরো যেন আনন্দ তাদের বেড়ে যাবে। আর যারা জাহান্নামে চলে গিয়েছে, এত কষ্ট ভুগছে, যখন জানবে, দেখতে পাবে আর আমাদের এখানে মরণ হবে না, তখন জাহান্নামীরা যেন আরো আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। এই হবে দুর্দশা। অতএব আখিরাতের পুঁজি করে আমাদেরকে যেতে হবে বন্ধু। হাদিস কোরআন তো অনেক আছে, অনেক আছে ভাইজান, তো শুধু শুনবেন আর আমি বলবো এটা নয়, আমাকে আর আপনাকে শোনার পরে আমলে পরিণত করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দিন। সকলে আল্লাহুম্মা আমিন বলুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।